আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার। একটা অঙ্ক নিয়ে আসলাম আপনাদের মাঝে, যেটা হচ্ছে বলা হয়েছে ৩৬ টাকায় একটা জিনিস বিক্রি করলেন। হ্যাঁ, আপনার ক্ষতি হবে। আপনার কি হবে? ক্ষতি ক্ষতি হবে। আচ্ছা, কিন্তু সেই জিনিসটা যদি আপনি ৭২ টাকায় বিক্রি করেন, তাহলে কি হবে? আপনার এই ক্ষতির ২ গুণ লাভ হবে। ঠিক আছে, এটা কি হবে? দ্বিগুণ লাভ হবে। লাভ কার লাভ? এই ক্ষতির দ্বিগুণ, মানে এই এর সাথে ২ গুণ করলেই আপনি যে ক্ষতিটা হয়েছে তার লাভ পাবেন আপনি হচ্ছে কি ৭২ টাকায় বিক্রয় করলে। তাহলে এখন দেখেন, আসলে আমরা ক্রয় মূল্যটা জানি না, আসলে ক্রয় মূল্যটা বের করতে বলছে আমাদেরকে, বলছে ক্রয় মূল্যটা কত। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, আমি আবারও বলি। ৩৬ টাকায় বিক্রি করলে ৩৬ টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, যে ক্ষতি হবে ৭২ টাকায় বিক্রি করলে সেই ক্ষতির দ্বিগুণ লাভ হবে। সেই ক্ষতির কি হবে? দ্বিগুণ লাভ হবে। এটাই প্রশ্ন, এটাই ছিল প্রশ্নের মানে শর্ত। আর আপনাকে জিজ্ঞাসা করছে, মানে প্রশ্ন করা হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? তাহলে একটা জিনিস দেখেন, ক্ষতি কখন হয়? যদি ধরেন বিক্রয় মূল্য, ওখানে ক্রয় মূল্য ধরলাম আমি ৪০ টাকা, তা আপনি এটা কি ছিল? ধরেন, ক্রয় মূল্য ধরতে বলছি ভাই, ধরেন ক্রয় মূল্য কত? ৪০ টাকা। এখন এখান থেকে আমি ৩৬ টাকা বাদ দিলেই, মানে এটা ছিল কি আমার বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমার ক্ষতি হচ্ছে কত? ৪ টাকা। এটা কিন্তু কি, এই এটাকে ধরছি যখন, তখন এই ক্ষতিটা পাইছি আমরা, এই ক্ষতিটা কি পাইছি। কিন্তু সেখানে তো আমার ক্রয় মূল্য তো দেওয়া নাই, এই ৪০ তো দেওয়া নাই আসলে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? ধরে নিতে হবে। তাহলে আমরা ক্রয় মূল্যটাকে ধরলাম, ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। তাহলে ক্ষতি তো বলছে, তাহলে এক্স মাইনাস 36 ইকুয়াল টু ক্ষতি। এখন এক্স থেকে তো আর বাদ দিতে পারতেছি না, এই কারণে খালি ক্ষতি লিখলাম। এই ক্ষতিরই ডাবল হবে কত? ৭২ টাকায় বিক্রয় করলে। তাহলে আমাকে বলা হয়েছে কত? 32 টাকা যদি বিক্রয় করি। এখন দেখেন, বিক্রয় মূল্য থেকে আমি কি করতেছি? ক্রয় মূল্য বাদ দিতেছি, তাহলে কি হবে? আমার লাভ হবে। কেন লাভ হবে? লাভ কেন হচ্ছে? আপনি মনে করলেন, এই ধরেন এখানে ক্রয় মূল্য ধরেন আপনি কিনছিলেন কত? মনে করেন ক্রয় মূল্য ছিল আপনার ৪০ টাকা ক্রয় মূল্য, আপনি বিক্রি করছেন কত? ৭২ টাকায়। তাহলে কত লাভ হচ্ছে? কত আপনার? আপনি মনে করেন ৭২ টাকায় বিক্রি করছেন ৪০ টাকার জিনিস, ঠিক আছে? আপনি ৪০ টাকার জিনিস কত টাকায় বিক্রি করছেন? ৭২ টাকায় বিক্রি করছেন। তাহলে আপনার লাভ হচ্ছে কত? 32 নাকি? 32, এটা কি হয়েছে আপনার? লাভ। আপনি তো এভাবেও বিয়োগ করতে পারতেন, কিন্তু আপনার কি হয়ে যেত? নেগেটিভ একটা অ্যান্সার আসতো, তাই না? সরি, নেগেটিভ একটা অ্যান্সার আসতো। তাহলে আমরা কি করলাম? এই কারণেই বলছি লাভ কখন হবে? লাভ হবে যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব। তার মানে কি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বেশি থাকবে, ক্রয় মূল্য কম থাকবে। ভাই আমি একটু বেশি কথা বলতেছি, হ্যাঁ এগুলো জানেন আপনারা, তারপরে একটু বলতেছি ভাই, বলার লাগে, এই কারণে বলতেছি। তাহলে আমার কন্ডিশন কি হচ্ছিল? কন্ডিশন ছিল এটাই, যে যদি আমি ৭২ টাকায় বিক্রয় করি, ক্রয় মূল্য বের করতে হবে। তার মানে কি, ক্রয় মূল্য থেকে তো বা বিক্রয় মূল্য থেকে তো ক্রয় মূল্য বাদ দিলে আমি কি পাবো? লাভ পাবো। এই লাভ, এই লাভটা আবার কি এর দ্বিগুণ। লাভটা কার দ্বিগুণ? এই ক্ষতির দ্বিগুণ হবে। তাহলে 2 ইন্টু এই ক্ষতি। তাহলে এই ক্ষতিটা কি ছিল আমার? ক্ষতিটা তো এটা ছিল, এটা ক্ষতি ছিল না, তাই না? এটাই তো ক্ষতি।
সরি 36 টাকা ছিল এখানে। আচ্ছা, ক্ষতিটা কত ছিল আমার? এটা ছিল ক্ষতি। কার ক্ষতি? এটা ইকুয়াল টু এটা। তাহলে এই ক্ষতির জায়গায় এটা বসাই। তাহলে আমার এখানে কত পাইলাম আমরা? 72 মাইনাস এক্স ইকুয়াল টু লাভ কত ছিল? এটার ক্ষতির দ্বিগুণ, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 36। তাহলে এক্স এর ভ্যালু আমার এখন বের করতে হবে, তাই কিনা? একদম সহজ। এখন 72 মাইনাস এক্স ইকুয়াল টু 2x ইন্টু এখানে কত আসতেছে? 72 না 30 30 60 আর সরি 12, আচ্ছা 60 72। তাহলে এখানে সরি মাইনাস 72। তাহলে আমি এক্স পার্টটাকে এক জায়গায় করি আর যেটা এক্স ছাড়া ওটাকে এক জায়গায় করি। তাহলে এখানে কত ছিল? 72 আর এই আসলো আরো 72। আবার এখানে কত ছিল? এখানে ছিল আমার 2x, আবার আসলো কত? x। তাহলে এখানে আমার 72 দুগুণ কত? 72 ইন্টু 72 আমার আসতেছে কত? সরি 148 মনে হয় সম্ভবত। তারপর একটু ক্যালকুলেশনটা করে নিই। হ্যাঁ 144, ঠিক আছে। তাহলে 144 আর এখানে হচ্ছে 3x। অতএব যদি x তাহলে কত? 144 3 3 4 কত? 12 4 এখানে কত আসলো? 2 24 3 8 কত? 24। এই হলো আপনার অ্যান্সার। কত? x এর ভ্যালু। তাহলে x ইকুয়াল টু কত পেলেন আপনি? x ইকুয়াল টু 48। তার মানে আপনার x টা কি ধরছিলেন আপনি? ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য আপনি পেয়ে গেলেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।